নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো, দেখো এটা কি মাছ আমি নিজেই জানি না। আর দোকানদার বললো এটা সেলে সেলে মাছ না কি মাছ। এটা মাছটা 550 ওজন আছে। কিনে নিয়ে এসেছি, দেখো কিনে নিয়ে এসে এটাকে আমি আঁশ ছাড়িয়ে দিয়ে নিয়েছি। আর এটা কেটে নেব আমি। কেটে নিয়ে একদম গ্রাম্যভাবে, গ্রামের রান্না, কম তেল মশলা কিভাবে রান্না করি তোমাদের দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। খাওয়ার পরে আমি তোমাদের ভিডিওটা ছাড়ছি আর মাইকে কথা বলছি। দারুণ টেস্টি হয়েছে মাছটা, খুব সহজভাবেই বানাতে পারবে এই মাছ। আর আমি খুব সহজভাবেই বানিয়েছি, দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাই। মাছগুলো দেখো কেটে নিয়েছি একদম। এটা সেলে মাছ বলি আমরা, তোমরা কি মাছ বলো কমেন্ট করো। মাছটা দেখো আমি একটু লবণ মাখিয়েছিলাম, হলুদ দিয়ে দিলাম। এই মাছটা নাকি ভাজা যায় না, দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব আমি মাছটা। মাছটা বলে ভাজা যায় না, ভেঙে যায়। দেখি কেমন কি হয়, কড়াইতে দিলে বোঝা যাবে। দেখো কড়াইতে দেখো একদম খুবই তেল গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আমাদের দেখো কলমি শাক রান্না করেছি, কলমি শাক ভাজা হবে আর এই মাছটা রান্না হবে। মাছটা কপি করেছিল দেখেছো, আমার শাশুড়ি মাকে দিয়েছি। আর লো আছে, আস্তে আস্তে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব, লাল করে আর ভেজে তুলে নেব। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর তুলে নেবো আমি মাছগুলো। ওই তেলেই দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো একটু লাল হয়ে ভাজা হচ্ছে। আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। খুব সহজভাবে আমি ঘরোয়া রান্না দেখাবো তোমাদের। ঘরোয়া রান্না করছি, গ্রাম্য রান্না। আর খুব সহজেই খুব টেস্টি এই মাছ রান্না করে নিতে পারবে। দেখো মশলাটা আমার কেমন ভাজা ভাজা হয়ে এসছে। আমি আমার মতো করে রান্না করলাম। দেখো তো তেল ছেড়ে গেছে কেমন। আর পরিমাণ মতো আমি 1 বাটি জল দিয়ে দেবো। আমি 1.5 বাটি মতন এতে জল দিয়ে দিলাম। আর ভালো হয়ে ফুটে গেলে ঝোলটা ভালো হয়ে ফুটে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে মনে ছিল না। জিরে আর গরম মশলা আমি একটু বেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি ফুটে গেলে 3 সেকেন্ড ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা? খুব সহজেই বানিয়ে দিলাম, একদম ঘরোয়া রান্না, খুব কম তেল মশলায় বানাতে পারবে এই মাছের ঝাল। তোমরা বানিয়ে খাও আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। সাথে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। তরকারি দেখো একদম রেডি, আমি নামিয়ে নেবো এবার। সাথে থাকো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো, কমেন্ট করো। একদম রেডি বন্ধুরা আমার মাছের ঝাল, নামিয়ে নিয়েছি। সাথে থাকো বন্ধুরা, ভিডিও শেষ করছি।